শ্রী শ্রী মা সারদা দেবী বললেন, জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবল একবার কোন কাজটি আমাদের করা উচিত, যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি। বন্ধুরা, কথায় আছে, প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন। এ প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজ আমি তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমার এই শ্রীধাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, ভগবানকে আমরা কীভাবে ডাকি? আমরা দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কেন? কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি না। তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব? সেই পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি বলেছিলেন, এই একটি কাজ এক মনে রোজ একবার করলে মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে। তাই আজকে আমরা জানব তার দেখানো সেই পথ, এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে। তবে তার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় মা সারদা লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী ও শচীন বাবু। তাদের একমাত্র সন্তান কৌশিক। কৌশিকের জন্মের পর থেকেই সংসারে অর্থনৈতিক পরিস্থিতি একদম খারাপ হতে শুরু করে। সরোজিনী দেবী ও শ্রী শচীন বাবু কষ্ট করে সংসার চালাতেন, কিন্তু তবু কোনো রকমে তাদের চলতে হতো। কৌশিক ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল। সে ভালোভাবে পড়াশোনা করত, কিন্তু পরিবারে অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত। কৌশিক বড় হতে হতে তার বাবা মার কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারত। সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সব কিছু ঠিক করে দেবে। কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো। কলেজে পড়াশোনার খরচ চালাতে তার মা বাবা অনেক ঋণ নিল। কৌশিকও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে। তবুও সংসারের খরচ, কলেজের খরচ, ঋণের বোঝা সব মিলে তাদের জীবন ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। কৌশিক কলেজের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছিল, তখনই তার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন। শ্রী শচীন বাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, এমনকি তাদের ছোট্ট ঘরটিও বিক্রি করতে হয়েছিল। কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকত, কিন্তু কিছুতে তাদের কষ্ট কমছিল না। কৌশিক নিজে ভেঙে পড়েছিল, কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করত না। একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল। সে খুব ক্লান্ত ছিল, ইউটিউব চালিয়ে কিছু দেখছিল। হঠাৎ করে তার নজর পড়ল একটি ভিডিওতে, যার শিরোনাম ছিল মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন। কৌশিক একমনে ভিডিওটি দেখতে লাগলো। ভিডিওটিতে বক্তা বলেছিলেন, তোমার যখনই এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে, যখনই জীবনে নানা রকম কঠিন পরিস্থিতি এসে হাজির হবে, তখনই কেঁদে কেঁদে ভগবানকে সব কথা জানাতে হবে। জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে। জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা সারদা দেবী জুগিয়ে দেবেন, এবং তিনি যে শক্তি জুগিয়ে দেবেন সেটির উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। কৌশিক ভিডিওটি দেখে খুবই অনুপ্রাণিত হলো এবং সে মাকে বলল, মা, আমি আজ থেকে ভগবানের কাছে সব কিছু এক মনে প্রার্থনা করে রোজ জানাবো। শ্রী শ্রী মা সারদা দেবীর বলা এই একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও খুব খুশি হলেন, এক প্রকার শান্তিও পেলেন এবং বললেন, ঠিক বলেছ বাবা, আমিও তাই করব। এরপর কৌশিক প্রতিদিন রাতে সে মা সারদা দেবীর কথা মতো প্রতিদিন ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেঁদে কেঁদে তার সমস্ত সমস্যার কথা ভগবানকে জানাতো। তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মা সারদা দেবী তাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে। এইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে আরাধনা করতেন। সংসারে সব দুঃখের কথা
কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন। আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করলো। একদিন সে একটি মেল পেল একটি নামকরা কোম্পানির থেকে। তারা কৌশিককে ইন্টারভিউর জন্য ডেকেছে। কৌশিক ইন্টারভিউতে গেল এবং তাকে চাকরি দেওয়া হলো। কৌশিকের মা বাবা এই খবর শুনে অত্যন্ত খুশি হলেন। শ্রী শচীন বাবু বললেন, দেখেছো বাবা, ভগবান তোমার কথা শুনেছেন, আমাদের কষ্ট দূর করেছেন। জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা সারদা দেবী জুগিয়েছেন। আর সরোজিনী দেবীর চোখে জল চলে এলো। তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন। আর কৌশিকের চাকরির প্রথম মাসেই তার পরিবারের সকল ঋণ শোধ হয়ে গেল। তার মা বাবার মুখের হাসি ফুটে উঠল। কৌশিক মাকে বললেন, মা, শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন। এরপর কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয়। সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে। তার মনে সব দুঃখ হতাশা দূর হয়ে যায়। কৌশিক প্রতি রাতেই মা সারদা দেবীর দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে। সে এখনো কোনো মানুষকে বিপদে দেখলে বলে, আমরা যতই কষ্টে থাকি না কেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি আমাদের সবসময় সাহায্য করবেন। তাই কেঁদে কেঁদে প্রতিদিন ভগবানকে একবার নিজের দুঃখের কথা বলো। বন্ধুরা, এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে একবার প্রার্থনা করুন আপনার দুঃখ কষ্টের কথা। কেবল 7 দিনের মধ্যেই আপনার সব দুঃখ দূর হতে শুরু করবে। শুভ সময় আসবে জীবনে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় মা সারদা লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।